আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা লেসন নিয়ে আমার দারুস সুন্নাহ পাঠশালার পক্ষ থেকে উপস্থিত হয়েছি। দেখেন ভাইরা, আজকের লেসনটা হচ্ছে তারকিবের ১ নং ইজরা। অর্থাৎ পৃথিবীতে যত তারকিব আছে, যদি আজকের ভিডিওটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং বুঝে থাকেন, তাহলে পৃথিবীর যত তারকিব আছে মোটামুটি তারকিব সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। দেখেন, আমি যেটা লিখলাম যে দুটি ইসিম যদি একসাথে আসে, দেখেন ৪টা সূরাতে তারকিব হবে। কয়টা সূরাতে বলেন? ৪টা সূরাতে। দুটি ইসিম যদি একসাথে আসে ৪টা সূরাতে তারকিব হবে, শেষ। ১ নম্বর হচ্ছে যদি মারিফার পরে মারিফা আসে তাহলে মওসুফ সিফাতে তারকিব হবে। মারিফার পরে মারিফা আসলে মওসুফ সিফাতে তারকিব হবে। এরপর যদি নাকরার পরে নাকরা আসে তাহলেও মওসুফ সিফাতে তারকিব হবে। নাকেরার পরে নাকেরা আসলে মওসুফ সিফাতে তারকিব হবে। এরপরে নাকেরার পরে নাকেরা না এসে মারিফার পরে মারিফা না এসে যদি মারিফার পরে নাকেরা আসে, মারিফার পরে যদি নাকেরা আসে তাহলে মুবতাদা খবর তারকিব হবে। মারিফার পরে নাকেরা আসলে কি হবে? মুবতাদা খবর তারকিব হবে। এবার যদি মারিফার পরে নাকেরা না এসে উল্টো হয়, যদি নাকেরার পরে মারিফা আসে তাহলে কিসে তারকিব হবে? দেখেন, মুযাফ মুযাফ ইলাইহি, মুযাফ মুযাফ ইলাইহি। এখন এই তারকিবটা চিনতে হলে কিন্তু আপনাকে অবশ্যই মারিফা নাকেরা চিনতে হবে অবশ্যই। যদি আপনি মারিফা নাকেরা সম্পর্কে আপনার যদি একটু জানাশোনা কম থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আমি মারিফা নাকেরা সম্পর্কে লিসন দিব ইনশাআল্লাহ। এই ৪টা সূরা থেকে আমরা ৪টা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। দেখেন, একটু লক্ষ্য করেন। যেমন মারিফার পরে যদি মারিফা আসে, যেমন আর রজুলুস সালিহ, দেখেন আর রজুলুস, আর রজুলুস সালিহ, দেখেন আর রজুলু মারিফা, আর রজুল কি মারিফা, কারণ আলিফ লাম হয়েছে। কারণ কি আলিফ লাম হয়েছে, মারিফা আলামত আসছে, তার মানে কি মারিফা। মারিফার কিন্তু ৭টা আলামত আছে। আপনি যদি মারিফা নাকরা না চিনেন তাহলে আজকের এই তারকিবটা আপনি বুঝবেন না। তবে যদি আপনি মারিফা নাকরা না চিনেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন। পরবর্তী একটা ভিডিওতে মারিফা নাকরা সম্পর্কে সুন্দর একটা লিসন দেব ইনশাআল্লাহ। তাহলে আর রজুল মারিফা কারণ আলিফ লাম হয়েছে, আর সালিহ মারিফা কারণ আলিফ লাম হয়েছে। যেহেতু মারিফা পরে মারিফা আসছে সেহেতু কি হবে? ১ নম্বর, সেহেতু কি হবে? মারিফার পরে মারিফা আসছে, তার মানে মওসুফ সিফাত তারকিব হবে। আর রজুল মওসুফ, আর সালিহ সিফাত মওসুফ মিলে মুরাক্কাবে তাওসিফি। এবার দেখেন, যদি মারিফার পরে মারিফা না এসে যদি নাকরার পরে নাকরা আসে, কি আসে? যদি নাকরার পরে নাকরা আসে তাহলে কিসে তারকিব হবে? দেখেন তো, রজুলুন সালিহ। দেখেন, রজুলুন নাকরা কেন? কারণ এখানে মারিফা আলামত নেই। আর সালিহ নাকরা কেন? কেন নাকরা? কারণ এখানে কি নেই? মারিফার কোনো আলামত নেই। দেখেন, মারিফার যদি আলামত না থাকে তাহলে সেটাই নাকরা। মারিফার আলামত না হলে কি হবে? সেটা নাকরা। যেহেতু রজুলুনের সাথে মারিফার কোনো আলামত নাই সেহেতু কি হবে বলেন? নাকেরা। সেটা কি হবে? নাকেরা। এবং সলিহুনের সাথে যদি কোনো মারিফার আলামত না থাকে তাহলে নাকেরা। নাকেরা নাকেরা কি হবে? নাকেরা। নাকেরা এবং নাকেরার পরে যদি নাকেরা আসে তাহলে কি হবে আমাদের? ২ নম্বর কায়দাতে কি দেখলাম? নাকেরার পরে নাকেরা আসলে কি হবে? মওসুফ সিফাত। তাহলে যেহেতু রজুলুন নাকেরা, যেহেতু রজুলুন কি নাকেরা, সলিহুন যেহেতু নাকেরা, তাহলে নাকেরার পরে নাকেরা আসার কারণে কি তারকিব হবে? মওসুফ সিফাতে তারকিব হবে। কিন্তু আপনি তারকিব করার ক্ষেত্রে নাকেরা লেখার দরকার নেই। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য লিখলাম। আপনি এখানে সোজা লিখে দিবেন যে নাকেরা যেহেতু হইছে তার মানে মওসুফ। নাকেরা যেহেতু হইছে মওসুফ। নাকেরার পরে নাকেরা হইছে যেহেতু তারপরে কি হবে? সিফাত। মওসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি। এবার দেখেন, তৃতীয় নাম্বার যে কায়দাটা, তৃতীয় নাম্বার যে রুলসটা, সেটা হচ্ছে মারিফার পরে যদি নাকেরা আসে। আমরা দেখলাম মারিফার পরে মারিফা, নাকেরার পরে নাকেরা, দুইটাই মওসুফ সিফাত। এবং মারিফার পরে যদি মারিফা না এসে নাকেরা হয় তাহলে হবে মুবতাদা খবর। পৃথিবীতে আপনি অনেক তারকিব দেখছেন, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া ইত্যাদি খবরিয়া। কিন্তু আপনি যদি মেইন গোড়াটা না জানেন, দেখেন মারিফার পরে নাকেরা আসলে কিন্তু মুবতাদা খবর তারকিব হবে। কিরকম? দেখেন, মারিফার পরে নাকেরা আসলে মুবতাদা খবর তারকিব হবে। যেমন যেমন কি জাইদুন আলিমুন। দেখেন, জাইদুন মারিফা, জাইদুন কি মারিফা। কারণ মারিফার ৭টা আলামত, আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে আলম হওয়া, অর্থাৎ কোন ব্যক্তি বস্তুর নির্দিষ্ট নাম হওয়া, নির্দিষ্ট কি হওয়া? নাম হওয়া। আর এটাকে ইংরেজিতে বলে প্রপার নাউন। কিসের নাউন? প্রপার নাউন। যাই হোক, তাহলে এটা হচ্ছে মারিফা, কারণ নির্দিষ্ট নাম হয়েছে। এবং এরপরে আলিমুন, এটা হচ্ছে নাকারা, কারণ এটা মারিফার আলামত নেই। তাহলে মারিফার পর যদি নাকারা আসে তাহলে মুবতাদা খবর। মারিফার পর নাকারা আসলে মুবতাদা খবর। মারিফার পর নাকারা আসলে কি হবে বলেন? মুবতাদা খবর। তাহলে জাইদুন মুবতাদা, জাইদুন মুবতাদা, আলিমুন কি খবর। মুবতাদা খবর মানে জুমলায় ইসমিয়া। জুমলা ইসমিয়া কেন? কারণ জায়েদ শব্দটা ইসম, শুরুতে ইসম আছে, তার মানে জুমলা ইসমিয়া। যদি শুরুতে ফেল থাকতো তাহলে জুমলায় ফেলিয়া। যেহেতু আমরা আজকে ইসিম নিয়ে, আমরা বলছি কিন্তু ইসিম নিয়ে আলোচনা করতেছি। আরেকদিন ইনশাল্লাহ ফেল নিয়ে আলোচনা করবো। যদি জানতে চান, যদি শিখতে চান ফেল সম্পর্কে, তাহলে একটা কমেন্ট করে জানাবেন। তাহলে যেহেতু মারিফা পরে নাকার আসে সেহেতু কি মুবতাদা খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া। ইসমিয়া কেন? কারণ শুরুতে ইসম আসছে। যদি শুরুতে ফেল আসে তাহলে জুমলায় ফেলিয়া। আচ্ছা, এরপর দেখেন ৪ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে, আমরা ৩ নাম্বার জানলাম মারিফা পরে নাকেরা। এখন এটা যদি উল্টো আসে, নাকেরার পরে যদি মারিফা আসে তাহলে কি তারকিব হবে? দেখেন, মুযাফ মুযাফ ইলাইহি। কিসে তারকিব বলেন? মুযাফ মুযাফ ইলাইহি। যেমন
যেমন ধরেন গুলামু গোলামু জাহিদিন, গোলামু জাহিদিন, গোলামু শব্দটা কিন্তু নাকেরা। কেন নাকেরা? কারণ এটার মধ্যে মারফার কোনো আলামত নেই। মারফার কি নেই? আলামত নেই। জাহিদুন শব্দটা মারফা। কেন মারফা? কারণ মারফা 7টা আলামতের মধ্যে একটা আছে আলম হওয়া, কোনো কিছুর নাম হওয়া, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম হওয়া। যেহেতু জাহিদ একটা নির্দিষ্ট নাম, সেহেতু জাহিদ মারফা। আর যেহেতু মারফার পূর্বে নাকেরা আসছে, নাকেরা প্লাস মারফা মুজাফ মুজাফ হলে, নাকেরা প্লাস মারফা কি হবে? মুজাফ মুজাফ হলে। যেহেতু নাকেরার পরে মারফা আসে, সেহেতু গোলামুন হচ্ছে মুজাফ। গোলামুন কি? মুজাফ। আর জাহিদুন কি? মুজাফ হলে। মুজাফ মুজাফ হলে মুরাক্কাবে এজাফি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি আপনি এই এই লেসনটা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার পৃথিবীতে এসএম এ তারকিব নেওয়ার কোনো ঝামেলা হওয়ার কোনো কথা নাই। যদি আপনি আজকে ক্লাস থেকে এই ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা ডান লিখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।